ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে কিন্তু জটিলতা কী বলা হয়েছে বিস্তারিত জেনে নেব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাজ্য সরকারি কর্মচারী তাদের প্রাপ্য বকেয়া ডিএ নিয়ে কিন্তু দীর্ঘদিন লড়াই করছে। একাধিক অবস্থান বিক্ষোভ, অন্যদিকে অন্যদিকে কিন্তু আদালতেও কিন্তু লড়াই চলছে। এই পরিস্থিতিতে কিন্তু সামনে আসলো নতুন সমস্যা। শীর্ষ আদালতেই নির্ধারণ হবে কিন্তু অঙ্গুনতি সরকারি কর্মীর ভাগ্য। এসবের মাঝেই কিন্তু ডিএ নিয়ে বড় গড় মিলে কিন্তু অভিযোগ প্রকাশ এলো। কী অভিযোগ প্রকাশ এলো? কিছুটা বকেয়া ডিএ মিললেও কিন্তু তা মহার্ঘ ভাতার খাতে কিন্তু সরকার না দেখিয়ে ইন্টারিম রিলিফ তথা আইআর হিসেবে কিন্তু দেখানো হয়েছে। এখানেই তৈরি হচ্ছে নতুন বিতর্ক। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। চলতি বছরে মে মাসে রাজ্য সরকারের তরফ থেকে 4% ডিএ বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে কিন্তু জানানো হয় এপ্রিল মাস থেকে কিন্তু এই বর্ধিত ডিএ কার্যকর হবে। সেই অনুযায়ী কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের 1 মাসের বকেয়া ডিএ পাওয়ার কথা ছিল। এবার তা নিয়ে কিন্তু বেঁধেছে সমস্যা। অভিযোগ, এই অতিরিক্ত ডিএ রাজ্য সরকার পে স্লিপের না দেখানোর সমস্যা তৈরি হয়েছে। টাকা পাওয়া গেলেও কিন্তু সেটাকে কিন্তু ডিএ বা এরিয়ার হিসেবে না দেখিয়ে ইন্টারিম রিলিফ তথা আইআর হিসেবে দেখানো হয়েছে। কিঙ্কর এই প্রসঙ্গে বলেন যে জুলাই মাসে বেতনের সঙ্গে এপ্রিল মাসে 4% যে ডিএ এরিয়ার হিসেবে দেয়া হয়েছিল, এখন কোনো স্কুলের শিক্ষক অথবা অশিক্ষক কর্মী পে স্লিপ ডাউনলোড করলে অদ্ভুতভাবে কিন্তু দেখা যাচ্ছে যে সেই বকেয়া মহার্ঘ ভাতা টাকাকে কিন্তু ডিএ এরিয়ার হিসেবে না দেখিয়ে আইআর হিসেবে কিন্তু দেখানো হয়েছে। এর ফলেই কিন্তু এক নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি আরও জানান যে এটি কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য। শিক্ষা দপ্তরের কাছে কিন্তু আমরা অবিলম্বে এই ভুল সংশোধনের দাবি জানাচ্ছি। বিষয়টি বুঝতে পারলেন। ডিএ মিললেও কিন্তু পে স্লিপে ডিএ বলে উল্লেখ নেই, সেই নিয়ে কিন্তু দ্বন্দ্ব শুরু হয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে, যে পরবর্তীকালে এটা কিন্তু বড় রকম একটি সমস্যার মধ্যে পড়তে পারে। সেই জন্য শিক্ষা দপ্তরকে কিন্তু নোটিফিকেশন দিয়েছে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ, যাতে এটা সংশোধন করে নেওয়া হয়। তো এই ছিল ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।